একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এই ক্লাসে আলোচনা করব অনুশীলনী 3.4-এর 13 নম্বর থেকে। আগের ক্লাসে আলোচনা করেছি 12 নম্বর পর্যন্ত, তাই এই ক্লাসে আলোচনা করব 13 নম্বর থেকে। আর যারা এখনও জব ইন একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখো। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখলে যে উপকারটি তোমাদের হবে, তোমরা এই ক্লাস আপলোড করার সাথে সাথে তোমাদের ক্লাসে চলে যাবে এবং তোমরা খুব সহজে এই ক্লাসটি সবার আগে দেখে নিতে পারবে। আর তোমরা অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। আজ যেহেতু তোমাদের 13 নম্বর প্রশ্ন আলোচনা করব, 13 নম্বর প্রশ্নটি হলো 13 নম্বর প্রশ্নটি কি 13 নম্বর প্রশ্নটি হলো 4x⁴ প্লাস 12x⁴ প্লাস 7x² মাইনাস 3x-2 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে সমাধান লিখব। সমাধান লিখে কি করব? সমাধান লিখে ধরি অ্যালফাবেটগুলোকে ধরে নেব। এখানে যে অ্যালফাবেটটি আছে এটাকে ধরে নেব। ধরে লিখে অ্যালফাবেট কোনটি আছে? অ্যালফাবেট আছে হলো x, তাই xকে আমরা ধরে নেব। ফাংশন অফ x ইকুয়াল দিয়ে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি লিখব। কোন প্রশ্ন আছে? এই প্রশ্নটি হলো এটা 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x-2 এটা এখন লিখব। 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x-2। এখন x এর জায়গায় কোন সংখ্যাটি বসালে এর মান 0 হয় এটা বসাবো। x এর জায়গায় এখন অবশ্যই x এর জায়গায় তোমরা সংখ্যা বসিয়ে দেখতে পারো। কোন সংখ্যা বসিয়ে দেখতে পারো? প্লাসের 1, মাইনাসের 1, প্লাসের 2, মাইনাসের 2, প্লাসের 3, মাইনাসের 3, আবার প্লাসের হাফ, মাইনাসের হাফ, প্লাসের 1/4, মাইনাসের 1/4, এভাবে তোমরা বসিয়ে দেখতে পারো। এখন তাহলে লিখে যেহেতু ফাংশন অফ -1 বসালে এই সমীকরণটির মান 0 হয়, তাই এখন ফাংশন অফ -1 বসাবো। 4x এর জায়গায় -1 বসাবো, x⁴ প্লাস 12 x এর জায়গায় কি বসাবো? -1 বসাবো, প্লাস 7 x এর জায়গায় কি বসাবো? -1 বসাবো, 1² মাইনাস 3 x এর জায়গায় কি বসাবো? -1 বসাবো, -2। এখন এখানে যেহেতু 4 আছে, -1 এর উপর যে কোনো কিছু পাওয়ার থাকুক না কেন 1ই হবে। যেহেতু উপরে জোর পাওয়ার রয়েছে তাই মাইনাস প্লাসের হয়ে যাবে, প্লাসের 1 হবে। প্লাস এরপর 12 আর এখানে যেহেতু -1 আছে, 1 এর উপর বেজোর পাওয়ার রয়েছে, 1 এর উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন 1ই হয়। আর যেহেতু বেজোর পাওয়ার রয়েছে তাই মাইনাস হবে। আর এই -1 আর এই প্লাসের এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস আর 12-এর সাথে 1 গুণ করলে 12ই হয়। এরপর যে কাজটি করব তা হলো -1 এর উপর স্কোয়ার রয়েছে, স্কোয়ার হলো জোর, তাই মাইনাসটা প্লাসের হয়ে যাবে। প্লাস 7 প্লাস 1 এর সাথে 7 গুণ করলে 7ই হয়। এরপর এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস হবে, প্লাস 3 -2। এখন এখানে হলো 4 আছে, প্লাসের সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করব এবং মাইনাসের সংখ্যাগুলোকে কি করব? আলাদাভাবে যোগ করব। প্লাসের সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করে লিখব, মাইনাসের সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করে লিখব। এখানে 4 আছে, 4 এখানে প্লাসের 7 আছে এবং প্লাসের 3 আছে।
এখন এগুলো তিনটি 4 + 7 + 3 যোগ করলে হয় কত 14। এখন 14 থেকে 12 মাইনাসের 14 বিয়োগ করলে এই 12 আর -2 বিয়োগ করলে 14 হয়, বিয়োগ করলে হয় 0। এখন সুতরাং লিখে এখন কি করব, সুতরাং লিখে x এখানে যেহেতু -1 ধরে নিয়েছি তাই এখন লিখব x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক, একটি উৎপাদক। এখন যে কাজটি করবে, এখন লিখে যে প্রশ্নটি আছে, এখন লিখে যে প্রশ্নটি আছে প্রশ্নটি লিখে নেবে। প্রশ্নটি কি আছে 4x⁴ প্লাস 12x⁴ প্লাস 7x² মাইনাস 3x - 2 এখন ইকুয়াল টু দেবে, আবারও ইকুয়াল টু দেবে। ইকুয়াল টু দিয়ে যেহেতু x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক হয়েছে তাই x + 1 কে আমরা 3 বার লিখব। 3 বার কিভাবে লিখব? 3 বার কিভাবে লিখব? এভাবে x একটু ফাঁকা রেখে প্রথমে একটু ফাঁকা রেখে x - 1 লিখব, আর একটু ফাঁকা রেখে x - 1 লিখব। কয়বার লিখব? 4 বার লিখব। যতবার পর্যন্ত লিখলে এই সমীকরণের সাথে মিলে যায় ততবার লিখব। x - 1 লিখব, আবার x - 1 লিখব। এখন যেহেতু এই সমীকরণের সাথে এটার সাথে দ্বিতীয়টা এবং তৃতীয়টা মিলাবো, তাই এখন এখানে x - 1 এর সাথে কি গুণ করলে 4x⁴ হয়? কি গুণ করলে 4x³ 4x³ গুণ করলে 4x⁴ হয়। আবার যেহেতু এখানে প্লাস আছে আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। -4x³ কে যদি 1 দিয়ে এখানে 4x³ কে যদি 1 দিয়ে গুণ করি 4x³ হবে। এরপর এখানে যেহেতু -4x³ হয়েছে, আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হলো প্লাসের কি প্রয়োজন? প্লাসের 12x প্রয়োজন, প্লাসের 12x প্রয়োজন। তাই আমাদের কি দিয়ে গুণ করতে হবে? এখন আমাদের এখন গুণ করতে হবে হলো, একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক হয়েছে তাই এখানে x + 1 লিখবো, আবার এখানে x + 1 লিখবো, এখানে x + 1 লিখবো, এখানে x + 1 লিখবো। এই চারটায় এই মানটি 4 বার লিখবো। তাই প্রথম এটার সাথে যেহেতু এটাকে গুণ করেছি, আবার 4x³ এর আগে কি আছে? প্লাস আছে, আর এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়ে যায়। যেহেতু উপরে আছে প্লাসের 12x³ নিচে আছে প্লাসের 4x³ আছে, 4x³ প্লাসের 4x³ কে আমরা 12x³ বানাবো। এর জন্য আমাদের কি করতে হবে? 8x² দিয়ে x + 1 কে গুণ করতে হবে। 8x² দিয়ে x + 1 কে গুণ করলে হয় হলো 8x³ 8x³ প্রথম এটার সাথে যদি এটা গুণ করি তাহলে 8x³ হয়। 8x³ হলে কি হয়? উপরে এটার সাথে মিলে যায়। এরপর আবারও যেহেতু এটার সাথে এটা গুণ করেছি, এখন এটার সাথে এটা গুণ করব। প্রথম কি চিহ্ন? এখানে প্লাস আছে, আবার এখানে কি আছে? প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হবে। আর 8x² এর সাথে যদি x1 কে গুণ করি তাহলে 8x² হয়। এরপর এখানে আছে 7x², এখানে হয়ে গেছে 8x²। তাই আমাদেরকে 7x² বানাতে হবে। 7x² বানাতে হলে আমাদের কি করতে হবে? x দিয়ে -x দিয়ে গুণ করতে হবে। -x দিয়ে গুণ করলে x² হয়। এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -x² হয়। আবার এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। x দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে x হয়, তাহলে কি হয়? x হয়। এখন উপরে -3x আছে, নিচে
মাইনাসের এক্স আছে, এখানে মাইনাসের 3x মেলাতে হবে, তাই 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 2 প্রথম এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর 2 দিয়ে এক্সকে গুণ করলে 2x হবে, 2x হবে। এরপর 2 দিয়ে আবারও 1কে গুণ করতে হবে। প্রথম এখানে মাইনাস আছে আবার এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2 হবে। এখন যে কাজটি করবে তা হলো কি কমন যায় তা দেখবে। এখান থেকে x+1, এখান থেকে x+1, এখানেও x+1 আছে, এখানেও x+1 আছে, এই চারটি জায়গায় x+1 আছে। তো এখন আমরা x+1কে কমন নিতে পারি। কি করতে পারি? x+1কে কমন নিতে পারি। x+1কে কমন নিলে কি থাকে? 4x³ এখান থেকে x+1 চলে যাবে, থাকবে হলো 8x² - x - 2। এখন আমরা যে কাজটি করব তা হলো দেখব এখন আবার কমন যায় কিনা, আবারও কমন যায় কিনা দেখব। x+1 এখান থেকে কি কমন যায়? 4x² কমন যায়। 4x² কমন গেলে থাকি হলো x আর x+2। আবারও এখান থেকে কি কমন যায়? -1 কমন যায়। -1 কমন গেলে মাইনাসে মাইনাসে প্লাস x হয়, আর এই মাইনাসে প্লাস 2 হয়। এখন x+1 ঠিক রাখবো, এই দুইটি জায়গা থেকে আবারও x+2 কমন যায়। কি কমন যায়? x+2 কমন যায়। x+2 কমন গেলে কি থাকে? 4x², এখান থেকে x+2 চলে যাবে, চলে গেলে 4x² থাকে, আবার এখান থেকে x+2 চলে যাবে, থাকবে হলো 1। এরপর এটাকে আবারও আমরা সূত্র প্রয়োগ করতে পারি। x+1 x+2 ঠিক রাখবো এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি 2x² - 1। এটা যেই কথা উপর এটা একই কথা। এখন এভাবে লিখতে পারি, এভাবে লিখলে কি হয়? a² - b² সূত্র পড়ে। a² - b² সূত্র হলো আমরা জানি a + b × a - b। 2x + 1 2x - 1, এটাই হলো আনসার। দ্যাট ইজ ভেরি ইজি। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এখন এই ম্যাথটি হলো 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথটি এখন সমাধান করব। প্রথম সমাধান লিখব, সমাধান লিখে অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেটকে ধরে নেব। ফাংশন অফ এক্স ইকুয়াল টু, প্রথম ধরে লিখে কি করবো? ফাংশন অফ এক্স ইকুয়াল টু প্রশ্ন যেটা আছে এটা লিখব, x⁻6 - x⁵ প্লাস x⁴ মাইনাস x⁵ প্লাস x² - x। এখন এখানে x এর জায়গায় কি বসালে এর মান 0 হয়, এটার মান 0 হয়। x এর জায়গায় কি বসালে? এখানে x এর জায়গায় তোমরা 1 বসিয়ে দেখতে পারো, মাইনাসের 1 বসিয়ে দেখতে পারো, প্লাসের 1 বসিয়ে দেখতে পারো, মাইনাসের 3 বসিয়ে দেখতে পারো, প্লাসের 3 বসিয়ে দেখতে পারো, হাফ বসিয়ে দেখতে পারো, মাইনাসের হাফ বসিয়ে দেখতে পারো, 1/4 বসিয়ে দেখতে পারো, -1/4 বসিয়ে দেখতে পারো। তাহলে লিখবো, তাহলে লিখে এখন এখানে যেহেতু প্লাসের 1 বসালে 0 হয়, তাকে প্লাসের 1 বসাবো। 1⁻6 এখানে x এর জায়গায় প্লাসের 1 বসাবো, 1⁻5 হবে। আবার এখানে x এর জায়গায় প্লাসের 1 বসাবো, x এর জায়গায় প্লাসের 1 বসাবো। আবার এখানে x এর জায়গায় প্লাসের 1 বসাবো, x এর জায়গায় প্লাসের 1 বসাবো। এখন x এর উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন, না 1 এর উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন 1ই হবে। আবার 1 এর উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন 1ই হবে। 1 এর উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন 1ই হবে। 1 এর উপরে যেহেতু 3 আছে, যে কোনো পাওয়ার থাকুক না কেন 1ই হবে। 1 এর উপরে যে কোনো পাওয়ার থাকুক না কেন 1ই হবে। x এর মান 1 বসাবে। 1 এর উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন 1ই হবে। এখন প্লাসেরগুলোকে আলাদাভাবে যোগ করবে এবং মাইনাসেরগুলোকে আলাদাভাবে যোগ করবে। প্লাস কি আছে? প্লাসের 1 আছে, প্লাসের 1 আছে, আবার প্লাসের 1 আছে। 3টা প্লাসের আছে, 3টা প্লাসের 1কে যোগ করলে 3 হয়। আবার 3টা মাইনাসের 1 আছে, 3টা মাইনাসের 1কে যোগ করলে -3 হয়, ইকুয়াল 0 হয়।
এখন যে কাজটি করবে, যেহেতু প্লাসের 1 এক্সের জায়গায় প্লাসের 1 বসালে এটার মান 0 হয়, তাই x মাইনাস 1, সুতরাং লিখে x মাইনাস 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক হবে, উৎপাদক। এখন যে কাজটি করবে, এখন লিখে প্রশ্নটি লিখবে। এখন লিখে কি করবে, প্রশ্নটি লিখবে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 3 প্লাস x স্কোয়ার মাইনাস x। এরপর দুইটা ইকুয়াল টু দিবে, প্রথমে ইকুয়াল টু দিবে, এরপর আবার ইকুয়াল টু দেবে। ইকুয়াল টু দিয়ে x মাইনাস 3 লিখবে, ততক্ষণ পর্যন্ত লিখবে যতক্ষণ পর্যন্ত এই সমীকরণটির সাথে মিল না হয়। তো এই সমীকরণের সাথে মিল হয়ে যতক্ষণ পর্যন্ত মিল হয় না ততক্ষণ পর্যন্তই লিখতে হবে। মিল হলে তখন আর লেখার দরকার নেই। তাই প্রথম 3টা লিখে নেই, x মাইনাস 1, এখন x মাইনাস 1 এর সাথে কত গুণ করলে x টু দি পাওয়ার 6 তা হয়, কত x টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করতে হবে। x টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করলে অবশ্যই x টু দি পাওয়ার 6 হয়। আবার এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। যদি এটার সাথে এটা গুণ করেছি, আবার এটার সাথে এটা গুণ করব, গুণ করলে x টু দি পাওয়ার 5 হয়। আবার যেহেতু এটা এই দুইটা মিলে গেছে, তারপর এটা মেলাবো। এটা মেলানোর জন্য প্রথমে কি দিতে হবে, x টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে। প্লাসের x টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করলে এখানে প্লাস আছে, আবার এখানে প্লাস আছে, প্লাসে কি হবে, প্লাসে প্লাস হয়ে যাবে, প্লাস x টু দি পাওয়ার 4। আবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস x টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করব 1কে, x টু দি পাওয়ার 3 দিয়ে 1কে গুণ করলে x টু দি পাওয়ার 3 হয়। এরপর আবার এই দুইটার সাথে এই দুইটা আবার মিলে গেছে, এই সম্পূর্ণটা নিচেরটার সাথে মিলে গেছে। এরপর কি দিয়ে গুণ করতে হবে, এরপর প্লাসের x দিয়ে যদি গুণ করি তাহলে উপরে x স্কোয়ার হয়, তো উপরের সাথে মিলে যায়। আবারও কি করতে হবে, যেহেতু এটার সাথে এটা গুণ করেছি, এখন এটার সাথে এটা গুণ করব। প্রথম চিহ্নকে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, x আর 1কে গুণ করব, x হয়। এখন কি করব, এখন অবশ্যই কমন যায়। কি কমন যায়, x মাইনাস 1 কমন যায়। x মাইনাস 1 কমন গেলে কি থাকে, x টু দি পাওয়ার 5 প্লাস x কিউব প্লাস x এগুলো থাকে, এগুলো কি হয়, এগুলো হলো থাকে। এরপর যে কাজটি করবে তা হলো কি, এখন আমরা কি করব, এখন x মাইনাস 1 লিখব। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, x কে কমন নিতে পারি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। x কমন নিলে কি হয়, কমন নিলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1 হয়। এরপর x কে আমরা প্রথমে নিয়ে আসবো, x কে প্রথমে নিয়ে এসে x মাইনাস 1 লিখবো। এবার এটাকে আমরা সূত্রের মতো করে লিখবো, a স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার সূত্রের মতো করে লিখবো। এভাবে আমরা লিখতে পারি প্লাস 2x স্কোয়ার 1 প্লাস 1 স্কোয়ার। যেহেতু এখানে এটা লেখার ফলে একটা সংখ্যা বেশি লিখে ফেলেছি, একটা x স্কোয়ার বেশি হয়ে গেছে, তাই একটা x স্কোয়ারকে আমরা বিয়োগ করে দেব। কি করব, বিয়োগ করে দেব। এখন আমরা ক্যালকুলেশন করতে পারি, x মাইনাস 1 লিখব। এখন এটাকে এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে পড়ে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সূত্রে পড়ে, আবার এখানে x স্কোয়ার বিয়োগ করে দিয়েছি, x স্কোয়ার হয়েছে। এখন কি করে, সম্পূর্ণটাকে a ধরে নিলে আর সম্পূর্ণটাকে b ধরে নিলে কি হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো আমরা জানি a প্লাস b
ইন্টু এ মাইনাস বি প্লাস 1 মাইনাস এক্স। এখন এটাকে সাজিয়ে লিখব এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এটাই হলো আনসার, দ্যাট ইজ ভেরি ইজি। চলো পরবর্তী মেথের মধ্যে চলে যাই। এখন এই মেথের আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে প্রথম আমরা যেহেতু এটা সমাধান করব, তাই সমাধান লিখে নিই। সমাধান লিখে প্রথম এক্সকে ধরে নিব, ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু, যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি লিখব 4x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। এখন এক্সের জায়গায় কি বসালে এটার মান 0 হয়, এটা বসাবো। এখানে বসিয়ে দেখতে পারো প্লাসের 1 মাইনাসের 1 প্লাসের 2 মাইনাসের 2 প্লাসের 3 মাইনাসের 3, এভাবে কমন সারে বসিয়ে দেখতে পারো। আবার প্লাসের হাফ মাইনাসের হাফ প্লাসের 1/4 মাইনাসের 1/4 বসিয়ে দেখতে পারো। তাহলে লিখবো, তাহলে লিখে এখানে যেহেতু 1/4 বসালে এর মান 0 হয়, তাই 1/4 বসাবো। এক্সের জায়গায় 1/4, এক্সের জায়গায় কি বসাবো 1/4 বসাবো, প্লাস এক্সের জায়গায় কি বসাবো 1/4 বসাবো 1। এখন এখানে 4 আছে, 1-এর উপর কিউব আছে, আবার 4-এর উপরও কিউব আছে। 1-এর উপর কিউব থাকলে 1ই হয়, আর 4-এর উপর কিউব থাকলে কি হয়, 4-এর উপর কিউব থাকলে 4 3 বার গুণ হয়। 4 3 বার গুণ করলে কত হয়, 64 হয়ে যায়। 4কে 3 বার গুণ করলে 64 হয়ে যায়। মাইনাস 5 স্কোয়ার 1-এর উপরে আছে, 1-এর উপর স্কোয়ার থাকলে কি হয়, 1ই হয়। আবার 4-এর উপর স্কোয়ার থাকলে 16 হয়। প্লাস এখানে 5 উপরে আছে, তাই 5টি উপরে চলে যাবে, 5/4 মাইনাস 1। এখন এই 4 দিয়ে 64কে ভাগ করবে, 4 দিয়ে 64কে ভাগ করলে কি হয়, 16 হয়। এখন 5 দিয়ে 16কে ভাগ যায় না, তাই 5 উপরে লিখে নেবে, 16 নিচে লিখবে, প্লাস 5/4 মাইনাস 1 লিখবে। এরপর কি করবে, এরপর অবশ্যই লসাগু করবে। এরপর কি করবে, লসাগু করবে। 16 এবং 4, মানে নিচে একটি 1 রয়েছে, এগুলো লসাগু কত হয়, এগুলো লসাগু অবশ্যই 16ই হয়। কীভাবে বের করবে, তোমাদের বের করার নিয়ম বুঝিয়ে দিচ্ছি। 16 4 1, প্রথম আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে 8 হয়, আবার 2 দিয়ে ভাগ করলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। 1কে ভাগ যায় না, তাই 1ই হবে। এরপর 2 দিয়ে 8কে ভাগ করব। 2 দিয়ে 8কে ভাগ করলে হয় হলো 4, 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, আর 2 দিয়ে 1কে ভাগ যায় না, তাহলে 1ই লিখবো। 2 দিয়ে 4কে ভাগ করবো, 2 হয়। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1কে ভাগ যায় না, 1ই হবে। 2 দিয়ে 1কে ভাগ যায় না, 1ই হবে। আবার 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 1কে ভাগ যায় না, 1 হবে, 2 দিয়ে 1কে ভাগ যায় না, 1 হবে। এরপর এগুলোকে গুণ করবে, এগুলোকে গুণ করলে যত হয় ততই হবে উৎপাদক। কতগুলি গুণ করলে কত হয়, গুণ করলে 4 4 2 8 16 হয়, 16ই হলো এর লসাগু, 16ই হলো লসাগু। 16 দিয়ে 16কে ভাগ করলে কত হয়, 1 হয়। 1 দিয়ে 1 দিয়ে গুণ করলে 1 হয়। আবার 16 দিয়ে 16কে ভাগ করলে কত হয়, 16 দিয়ে 16কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5 হয়। আবার 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 16কে 4 দিয়ে ভাগ করলে হয় 4, তারপর 20। আবার এখন কি করব, এখন হলো এখানে যেহেতু মাইনাস আছে, তাই মাইনাস দিব। 1-এর নিচে একটা মনে কি রয়েছে, 1 রয়েছে। 1-এর নিচে মনে একটা 1 রয়েছে। 1 দিয়ে 16কে ভাগ করলে 16ই হয়, 16 দিয়ে 1কে গুণ করলে 16 হয়। এরপর যে কাজটি করব তা হলো, এখন যে কাজটি করব, প্লাসের সংখ্যাগুলোকে আলাদা যোগ করব এবং মাইনাসের সংখ্যাগুলোকে আলাদা যোগ করব। এখানে প্লাসের 20 আছে, প্লাসের 1 আছে, প্লাসের 20 এবং প্লাসের 1 যোগ করলে হয় 21। এখানে মাইনাসের 16 আছে, মাইনাসের 5 আছে, মাইনাসের 16 মাইনাসের 5 যোগ করলে হয় মাইনাসের 21। এরপর 16 হয়। উপরে যেহেতু 0 হয়ে যায়, নিচে তাই কি 16। এরপর
এরপর কি করব, শূন্যকে 16 দ্বারা ভাগ করলে শূন্যই হয়। এখন যেহেতু এর মান ফাংশন অফ 1/4 বসিয়ে নিচ্ছি x এর জায়গায়, তাই সুতরাং লিখে x মাইনাস 1/4 ফাংশন অফ x এর একটি উৎপাদক হবে। ফাংশন অফ x এর একটি উৎপাদক হবে। এখন লিখে যে কাজটি করব, এখন লিখে যে সমীকরণটি দেওয়া আছে, যে প্রশ্নের মধ্যে যা আছে তা লিখে নেব। 4x³ মাইনাস 5x² প্লাস 5x মাইনাস 1। এখন যেহেতু এটা x মাইনাস 1/4 ফাংশন অফ x এর একটি উৎপাদক বের হয়েছে, এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা প্রথমে x মাইনাস ভেঙে লিখব। x মাইনাস 1/4 এটাকে প্রথমে আমরা কি করতে পারি, এটাকে 4 লসাগু করব। 4 লসাগু হয়, x এর নিচে মনে মনে একটি 1 রয়েছে, 1 এর পরে লসাগু 4ই হয়। 1 দিয়ে 4 কে ভাগ করলে হয় 4, 4 দিয়ে x গুণ করলে হয় 4x, মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1ই হয়। এই উপরের সংখ্যা, যে উপরের সংখ্যাটি আছে, এই উপরের সংখ্যাগুলো আমরা গুণ করব। 4x মাইনাস 1 ইকুয়াল দ্বিতীয় ইকুয়াল টুর জায়গায় 4x মাইনাস 1 এভাবে আমরা লিখব। কি লিখব? 4x মাইনাস 1। তারপর এটা ততক্ষণ পর্যন্ত লিখব যতক্ষণ পর্যন্ত এটার সাথে মিল না হয়। এখন কি করব, এখানে কত গুণ করলে 4x³ হয়? এখানে যদি আমরা x² দিয়ে গুণ করি, x³ দিয়ে x² দিয়ে গুণ করি তাহলে 4x³ হবে। যেহেতু এটার সাথে এটা গুণ করেছি, আবার এটার সাথে 1-এরও গুণ করব। প্রথম এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, x² হবে। এখানে উপরে 5x² আছে, নিচে শুধু x² আছে। এখন এটাকে আমাদের কি করতে হবে, 5x² বানাতে হবে। তাই এখানে x দিয়ে গুণ করব, x দিয়ে 4x মাইনাস 1কে গুণ করব, তাহলে কি হবে, 4x² হবে। আবার যেহেতু এটা দিয়ে এটাকে গুণ করেছি, আবার এটা দিয়ে এটাকে গুণ করব। প্রথম এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস x হবে। এরপর যে কাজটি করব, উপরে 5x আছে, নিচে শুধু x আছে, উপরেরটার সাথে আমরা মিলালে কি করব, 1 প্লাসের 1 দিয়ে গুণ করব, প্লাসের 1 দিয়ে গুণ করলে প্লাসের 4x হয়। 1 দিয়ে যদি 1কে গুণ করি, এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1 কে 1। এরপর যে কাজটি করব তা হলো 4x মাইনাস 1 কমন নেব। এখানে 4x মাইনাস 1 আছে, আবার এখানেও 4x মাইনাস 1 আছে, আবার এখানেও 4x মাইনাস 1 আছে। তিনটি জায়গায় 4x মাইনাস 1 আছে, তাই 4x মাইনাস 1 কমন নিতে পারি। কমন নিলে থাকে এখান থেকে 4x মাইনাস 1 চলে যাবে, তাই বলো x², আবার এখান থেকে 4x মাইনাস 1 চলে যাবে, তাই বললো x, আর এখান থেকে 4x মাইনাস 1 চলে যাবে, তাই বললো x। এখন যে কাজটি করা যায়, কি কাজ করা যায় দেখবো, মিডল ফ্যাক্টর যায় কিনা, অকমন যায় কিনা। মিডল ফ্যাক্টর অকমন যায় না, তাই এটাই হলো আনসার হবে। তাই এখানে আনসার লিখে দেবে, দ্যাট ইজ ভেরি ইজি। আর এখনও যারা জবেন একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তোমরা জানো যে এই অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস শেষ করে দেওয়া হয়েছে। তোমরা যারা সম্পূর্ণ ক্লাস করো নাই, অবশ্যই এই ক্লাসের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে এই ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। তোমরা প্রত্যেকটা অঙ্ক করার আগে ওই অঙ্ক প্রথমে বুঝবে, এই ক্লাস দেখে প্রথমে বুঝবে, এরপর প্র্যাকটিস করার আগে তোমরা অবশ্যই আমি যেভাবে অঙ্কগুলো করিয়ে দিয়েছি তোমাদেরকে
অঙ্কগুলো তোমরা নোটপ্যাডে করে নেবে। নোটপ্যাডে করে তোমরা বারবার প্র্যাকটিস করবে। যেখানে একটু প্রবলেম ফেস করবে ওইখানে নোটপ্যাড থেকে একটু দেখে আবারও প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করলে তোমাদের এই অঙ্কটি আত্মস্থ হয়ে যাবে। তখন পরীক্ষায় খুব সহজে আনসার করে দিয়ে আসতে পারবে। আজকের ক্লাস এ পর্যন্তই।